জল্পনা উস্কে ফের সংবাদের শিরোনামে দার্জিলিং মেল ট্রেন। আবার কি দার্জিলিং মেল চলতে শুরু করবে দার্জিলিং জেলা থেকেই? এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। ঐতিহ্য ফেরাতে বা জেলার নামের সঙ্গে সাদৃশ্য রেখে ঐতিহ্যবাহী 146 বছরের পুরনো ট্রেনটিকে শিলিগুড়ি জংশন থেকে চালানোর কথা উঠতেই আবারও জল্পনা। তবে হতাশ হবেন হলদিবাড়ি, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বহু যাত্রী। উঠতে পারে নতুন বিতর্ক। কারণ ভারত স্বাধীন হওয়ার পূর্বে দার্জিলিং মেলের রুটটি ছিল শিলিগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি হয়ে নীলফামারী, হিলি, ঈশ্বরদী, রানাঘাট হয়ে শিয়ালদহ ভুক্তি এবং সেই ভারতভুক্তি চুক্তির মধ্যেও কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তার যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করা যাবে না, সেটাকে কোনোভাবে ডিক্রিজ করা যাবে না, সেটাকে উন্নতি করতে হবে। তাহলে দার্জিলিং মেলকে যদি এই জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার জেলার থেকে মানে হলদিবাড়ি থেকে তুলে নেওয়া হয়, তাহলে এখানকার যে চুক্তি সেই চুক্তিকে ভঙ্গ করা হবে, 1 নম্বর। 2 নম্বর, এখানকার যে পর্যটন শিল্প জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার জেলার, এটা দার্জিলিং মেলে করে প্রচুর পরিমাণে পর্যটক বর্তমানে জলপাইগুড়িতে এবং হলদিবাড়িতে নামে এবং সেই সঙ্গে এনজিবিতে নামে। অর্থাৎ উত্তরবঙ্গের ভেতর থেকে বর্তমান বাংলাদেশ হয়ে সোজা কলকাতা। স্বাধীনতার পরেও বেশ কিছুদিন এই রুটেই ট্রেনটি যাতায়াত করত। তবে স্বাধীনতার পরবর্তীতে অনেক কিছুই পাল্টে যায়। হলদিবাড়ি থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস আগে চললেও তা বর্তমানে তুলে নেওয়া হয়েছে। ত্রিসাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস বা সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে 3 দিন যায়, 3 দিন আসে। ফলে হলদিবাড়ি সংলগ্ন এলাকার যাত্রীদের এবং জলপাইগুড়ি শহর সংলগ্ন একাংশ যাত্রীদের প্রত্যেক দিনের কলকাতা যাত্রার একমাত্র ট্রেন এই দার্জিলিং মেল। উঠছে এখন শিলিগুড়ি থেকে ছাড়ার জন্য ঐতিহ্যবাহী ট্রেন আমাদের দার্জিলিং মেল। এটার সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে। একটা সময় হলদিবাড়ি দিয়ে যাতায়াত করতো, চিলাহাটি হয়ে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশের উপর দিয়ে শিয়ালদা পর্যন্ত যাতায়াত করতো। এই ট্রেনটার প্রতি আমাদের একটা বিশেষ আবেগ আছে। সুতরাং কোনো মতেই হলদিবাড়ি থেকে আমরা এই ট্রেনটা তুলতে দিব না। আমাদের বিশেষ মতামত জানালাম যে হলদিবাড়ি, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি জংশন ও বাগডোগরা হয়ে চালানো হোক। ফলে এই ট্রেন পুনরায় শিলিগুড়িতে নিয়ে গেলে আবার যে বিতর্ক শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত রেলের এই সিদ্ধান্ত ঠান্ডা ঘরেই বন্দী। জানা যাচ্ছে মূলত নিউ জলপাইগুড়ি জংশন থেকে ঠাকুরগঞ্জ কিংবা বাগডোগরা রুটে ডাবল লাইন না থাকার কারণেই দার্জিলিং মেল আপাতত ফিরছে না শিলিগুড়ি জংশনে। না, দেখুন কে রটাচ্ছে কি রটাচ্ছে এগুলো এই সম্বন্ধে আমার কোনো খবর নেই, বলে তখন দেখা যাবে কি রটাচ্ছে। আমি জানি না, এই সমস্ত আজকে পেপারে দেখলাম, কতটা সত্যি মিথ্যা আমি কিছু জানি না এটা। আর আমার কাছে এই জিনিসটা নজরেও আসেনি। আজকে পেপারে খবর হওয়াতে অনেকেই আমাকে ফোন করছেন, অনেকে জানতে চাইছে ব্যাপারটা কি। আমি বললাম যে আমি তো এখন পর্যন্ত আমি এই সমস্ত কিছুই জানি না। কি জানেন না? যে দার্জিলিং মেলটাকে সরিয়ে আবার দার্জিলিং থেকে নিয়ে আসা, এরকম ইত্যাদি ইত্যাদি এরকম খবর। তবে দার্জিলিং মেলের পুনরায় শিলিগুড়িতে প্রত্যাবর্তনের কথা উঠতেই একদিকে যেমন আনন্দ, অন্যদিকে আবারও দুর্ভোগের আশঙ্কাই উঠে আসছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।